বিপিএল 2025 একটি দল 12টি করে ম্যাচ খেলতে পারবে এবং সেখানে যদি তারা টপার ফোর্থ পজিশনে কিন্তু জায়গা করে নিতে চায় বা প্লে অফে খেলতে চায়, তাহলে প্রত্যেকটি দলকে সর্বনিম্ন 14 পয়েন্ট তাদেরকে অ্যাচিভ করতে হবে। তো সেই জায়গায় হচ্ছে রংপুর রাইডার্সের একক আধিপত্য এবং ফরচুন বরিশালের। তো সেই দিক থেকে একক আধিপত্যের কারণে হচ্ছে প্লে অফ খেলার জন্য 10 পয়েন্ট হলেও কিন্তু প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে খাতায় কলমের হিসাবে এবং রান রেটের হিসাবে, এবং 12 পয়েন্ট হলে কিন্তু অনেকটা কনফার্ম বলা যেতে পারে যে সেই দলটা প্লে অফ খেলবে। 10 পয়েন্ট এবং 12 পয়েন্ট নিয়ে প্লে অফ খেলা নিশ্চিত করা যায়, সেটা নিয়ে আপনারা যদি পরিষ্কার কোনো ধারণা পেতে চান তাহলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে আপনারা ভালো একটা ধারণা আপনাদের মাঝে তৈরি হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্লে অফ খেলার এখনও সুবর্ণ সুযোগ আছে টপার 6টা দলের মধ্যে, সিলেট স্ট্রাইকার্স বাদে। সেখানে ঢাকা ক্যাপিটালস, খুলনা, চট্টগ্রাম কিংস এবং দুর্বার রাজশাহী, যে দুর্বার রাজশাহীকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে ইতিমধ্যে। বিপিএল এর পয়েন্ট টেবিলটার দিকে যদি একটু তাকাই, তাহলে রংপুর রাইডার্স ইতিমধ্যে 9টা ম্যাচে তারা 8টিতে জয় করে এবং 16 পয়েন্ট নিয়ে তারা হচ্ছে টপার পজিশনে আছে, 1 নম্বর পজিশনে, এবং 2 নম্বর পজিশনে হচ্ছে 8 ম্যাচে 6টি জয় নিয়ে হচ্ছে 12 পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল। তো ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স আমরা অনেকটা নিশ্চিত যে তারা কোয়ালিফাই করবে। সেক্ষেত্রে চট্টগ্রাম কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে অনেকটা যুদ্ধ হবে যে প্লে অফের দৌড়ে কোন 2টা দল কোয়ালিফাই করবে। সেদিক থেকে কিন্তু চট্টগ্রাম কিংস অনেকটা এগিয়ে আছে এবং চট্টগ্রাম কিংস ইতিমধ্যে 10 পয়েন্ট পেয়েছে 9 ম্যাচে, এবং সেখানে তাদের আরও 3টা ম্যাচ বাকি। যদি সেটা দেখি বরিশাল, সিলেট এবং রংপুর, তো সিলেট যেহেতু এবার হচ্ছে বিপিএলে একদম সম্ভাবনা একদমই নেই, তো সিলেটে আমরা ধরে নিলাম যে চট্টগ্রাম কিংস সিলেটের বিপক্ষের ম্যাচটা জয়লাভ করবে। যদি সেখানে জয়লাভ করে তাদের পয়েন্ট দাঁড়াবে 12, এবং অপরপক্ষে তাদের আরও 2টা যে ম্যাচ আছে সেটা হচ্ছে একটা রংপুরের সাথে, একটা হচ্ছে বরিশালের সাথে। তো যে কোনো 2টা ম্যাচের একটা যদি জয় করে তারা একদম হচ্ছে সেই প্লে অফের যে 4 নম্বর পজিশনের যোগ্য যে পয়েন্টটা দরকার সেটা কিন্তু তারা অ্যাচিভ করে নেবে। এবং খুলনা টাইগার, আমরা রংপুর, ফরচুন বরিশাল, চট্টগ্রাম কিংস 3টা দলকে প্লে অফে অনেকটা নিশ্চিত ধরে নিতে পারি এবং 4 নম্বর পজিশনটার জন্য লড়াই করবে 3টা দল। তাহলে বুঝতে পারতেছেন ঢাকা পর্বে শেষ পর্ব কতটা জমজমাট হতে চলেছে এবং শেষ ম্যাচ পর্যন্ত এই কিন্তু রোমচকর অবস্থা কিন্তু বিরাজ করবে। এবং সেখানে হচ্ছে খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে। এখানে যদি আমরা 12 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার যদি যোগ্যতা অর্জন করে বা 12 পয়েন্ট নিয়ে যদি হচ্ছে প্লে অফ নিশ্চিত হয়, তাহলে হয়তো বা ঢাকা ক্যাপিটালসের সুযোগ একদমই থাকবে না। কিন্তু এখানে খুলনা টাইগার্সের যদি আমরা দেখি 3টা ম্যাচ, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে, রংপুরের বিপক্ষে, বরিশালের বিপক্ষে, সেখানে যদি খুলনা টাইগার্স যদি ঢাকা ক্যাপিটালসের সাথে ম্যাচটা যদি জয়লাভ করে এবং তারপরে তারা যদি রংপুর বা বরিশালের মধ্যে যে কোনো একটা ম্যাচ জয় করে, তারা 12 পয়েন্ট হয়ে যাবে, তারা কিন্তু অনেকটা কোয়ালিফাই নিশ্চিত করবে। কিন্তু যদি তারা ঢাকা ক্যাপিটালস, রংপুর এবং বরিশাল যেহেতু বিপিএলের জন্য সেরা 2টা টিম, তো সেখানে যদি তারা ঢাকা ক্যাপিটালসের সাথে হেরে যায় এবং রংপুর এবং বরিশালের সাথে হেরে যায়, তাহলে খুলনা টাইগার্স কিন্তু 8 পয়েন্ট নিয়ে এই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় নেবে। সেক্ষেত্রে কিন্তু একটা চান্স তৈরি হবে 10 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার জন্য। সেখানে ঢাকা ক্যাপিটালসের 2টা ম্যাচ, সেটা বরিশাল এবং খুলনার সাথে। আমরা যদিও জানি ঢাকা ক্যাপিটালস প্রথম দিকে 6টা ম্যাচ টানা পরাজিত হয়, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু যেভাবে কামব্যাক করে, তাদের কিন্তু বিপিএলের সেরা 2 ব্যাটার তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস কিন্তু ফর্মে এবং তারা কিন্তু টপ রান স্কোরার। তো সেই দিক থেকে ঢাকা ক্যাপিটালস খুলনা এবং বরিশালের সাথে যদি জয়লাভ করে তাদের পয়েন্ট কিন্তু হবে 10। এবং দুর্বার রাজশাহী যদি রংপুর এবং সিলেটের সাথে, এবং দুর্বার রাজশাহীর রংপুরের সাথে যে ম্যাচটা হবে, এই ম্যাচটা হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, যে ম্যাচটা হচ্ছে শেষ পর্বের জন্য অতি রোমাঞ্চিত হতে চলেছে। সেখানে তারা রংপুরকে যেভাবে হচ্ছে প্রথম ম্যাচটাতে পরাজিত করে, বলা চলে রংপুর এক প্রকার বলেই চলেছিল তে পচা শামুকে তাদের পাটা কেটেছে। তো সেই দিক থেকে দুর্বার রাজশাহী যদি 2টা ম্যাচেই জয়লাভ করে তাদের পয়েন্ট কিন্তু হবে হচ্ছে 12। তো সেই দিক থেকে খুলনা টাইগার্স যদি 3টা ম্যাচ পরাজিত হয় এবং দুর্বার রাজশাহী যদি দেখা যায় তারা একটা ম্যাচ জয়লাভ করে, একটা ম্যাচ পরাজিত হয়, সিলেটের সাথে ধরে নিলাম তারা যদি জয়লাভ করে এবং রংপুরের সাথে যদি তারা পরাজিত হয়, তাহলে তাদের কিন্তু পয়েন্ট দাঁড়াবে 10 এবং ঢাকা ক্যাপিটালসের কিন্তু পয়েন্ট দাঁড়াবে 10। তো সেক্ষেত্রে কিন্তু রান রেটের একটা হিসাব চলে আসবে। সেক্ষেত্রে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে যে রান রেটে এগিয়ে থাকবে সে কিন্তু কোয়ালিফাই করবে এবং 10 পয়েন্ট নিয়েও 4র্থ নাম্বার পজিশনটাতে কোয়ালিফাই করার মতো এখনও সুযোগ আছে।
আর যদি খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেয় এবং রংপুর এবং বরিশালের মধ্যে যে কোনো একটা ম্যাচ জয়লাভ করে নিতে পারে, 3টার মধ্যে 2টা, তাহলে কিন্তু খুলনা টাইগার্স সেই জায়গাটা ধরে নেবে, দুবার সেই সুযোগটা হারাবে এবং ঢাকা ক্যাপিটালস কিন্তু সেই সুযোগটা হারাবে। তাহলে এখনও পর্যন্ত টপার 6টা দলের কিন্তু প্লে অফ খেলার মতো কিন্তু এখনও অবস্থা আছে এবং সেখানে ফরচুন, বরিশাল এবং রংপুর রাইডার্স ব্যতীত বাকি যে 4টা টিম চট্টগ্রাম, খুলনা এবং ঢাকা ক্যাপিটালস এবং দুর্বারাতেই, তারা কিন্তু এখনও প্লে অফ খেলার মতো কিন্তু তাদের সম্ভাবনা টিকে রয়েছে। বিপিএলের ফিকচারটার দিকে তাকাই, শেষ পর্বে শেষের 2টা ম্যাচ পর্যন্ত কিন্তু মানে প্রত্যেকটা দলের কিন্তু টিকে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সেখানে শেষ 2টা ম্যাচ যে অনুষ্ঠিত হবে ফিকচারে যদি আমরা দেখি, শেষ পর্বের সে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস, সেখানে একটা সম্ভাবনাময় একটা ম্যাচ। তারপরে ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্সের মধ্যে, যেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ 2 দলের জন্য, ঢাকা ক্যাপিটালস এবং খুলনা টাইগার্স। এই ম্যাচটাই কিন্তু এগিয়ে রাখবে যে কোন দলটা, যে দলটাই জয়লাভ করবে সেই দলটাই কিন্তু প্লে অফের দিকে এগিয়ে যাবে। তো এই ম্যাচটা পর্যন্ত কিন্তু বিপিএলের কিন্তু প্লে অফ বা কোয়ালিফাই করার মতো সম্ভাবনার জন্য এই ম্যাচটা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো সেই জায়গায় আমরা বিপিএল 2025 অনেকটা জমে উঠেছে। আল্লাহ হাফেজ।